And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved in regime change during the Biden administration, and then Mohammad Yunus made Junior Soros also. ইন্ডিয়ার চাটুকার জার্নালিস্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এক ব্যক্তির নাম উল্লেখ করেন, যার নাম হচ্ছে জুনিয়র সারোস। তিনি জর্জ সারোসের ছেলে। মনে হচ্ছে জর্জ সারোস এমন একটি ব্যক্তি যা ডোনাল্ড ট্রাম্পের অনেক অপছন্দনীয়। ওই অপছন্দনীয় ব্যক্তির নাম উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের বিপক্ষে রাগান্বিত করার একটি ব্যর্থ প্রচেষ্টা চালায় ইন্ডিয়ার চাটুকার সাংবাদিক, গদি মিডিয়া এবং মোদি। এখন জানা যাক জর্জ সারোস কে এই ব্যক্তি যাকে ডোনাল্ড ট্রাম্প এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী, ইন্ডিয়ার বিজেপি সহ বিভিন্ন রাজনীতিবিদেরা পছন্দ করেন না। 1930 সালে হাঙ্গেরির বুদাপেস্টে জন্মগ্রহণ করেন হলোকস্ট সার্ভাইভাল জর্জ সারোস। তিনি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। যখন নাৎসি বাহিনী তাদের উপর হামলা চালায়, জীবন বাঁচানোর জন্য তার পরিবার খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়। তারপরে তাদের বংশের নামকরণ করা হয় সারোস। যুদ্ধের পর তিনি ইংল্যান্ড, তারপর আমেরিকায় শিফট হন। 1992 সালে ব্রিটিশের পাউন্ডের বিপক্ষে ট্রেড করে প্রায় $1 বিলিয়ন তিনি পকেটে পুরে নেন, যা বিশ্বের প্রথম মুদ্রা স্পেকুলেটর হিসেবে পরিচিত। এই বিলিনিয়ার গণতান্ত্রিক মেন্টালিটি বহন করে। তার বক্তব্য হচ্ছে প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে, প্রত্যেকে তার শাসকের বিপক্ষে কথা বলতে পারবে। এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে পৃথিবীতে বসবাস করতে পারবে। কোনো শাসক এসে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে হত্যা এবং তার মৌলিক অধিকারকে হরণ করতে পারে না। এই হচ্ছে তার মেন্টালিটি। এই মেন্টালিটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তিনি একটি এনজিও গঠন করেন। ওই এনজিওর নাম হচ্ছে ওপেন সোসাইটি ফাউন্ডেশন, যা গঠিত হয় 1993 সালে। যা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং রাইট উইংসের ব্যক্তিবর্গরা তার সাথে দ্বিমত পোষণ করে থাকে। এবার আসা যাক বিভিন্ন রাজনৈতিক দল কেন জর্জ সারোসকে অপছন্দ করে। নরেন্দ্র মোদীর বিপক্ষে জর্জ সারোস বলেছেন, নরেন্দ্র মোদী মুসলমানদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। যে মানুষকে এভাবে হত্যা করতে পারে সে কখনো গণতান্ত্রিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গণতান্ত্রিক প্রধানমন্ত্রী হতে পারে না। অতএব মোদীকে সরিয়ে দেওয়া উচিত এবং এই বিজেপি থেকে নিষিদ্ধ করা উচিত। ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে জর্জ সারোসের বক্তব্য হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট সুপ্রিমেসিস্ট বা শ্বেতাঙ্গ কেন্দ্রিক রাজনীতি করে। তার বক্তব্য হচ্ছে শ্বেতাঙ্গরাই হচ্ছে সুপ্রিয়র, বাকি সবাই হচ্ছে তাদের থেকে নিম্ন স্তরে অবস্থান করে এবং তাদেরকে আমেরিকায় থাকার কোনো অধিকার নেই। শ্বেতাঙ্গ কেন্দ্রিক রাজনীতি থেকে ডোনাল্ড ট্রাম্পকে ক্রিটিসাইজ করেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর বিপক্ষে মাইগ্রেন্ট ইস্যুতে তিনি কথা বলেন। জর্জ সারোসের বক্তব্য হচ্ছে, মিডল ইস্টকে আনস্টেবল করেছে ইউরোপ এবং আমেরিকা। মিডল ইস্টের উপর যে হত্যাকাণ্ড চালিয়েছে, এতে যে ঘরহারা মানুষ তৈরি হয়েছে, প্রত্যেককে ইউরোপ এবং আমেরিকার উচিত জায়গা দেওয়া। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে, যদি মাইগ্রেন্টদেরকে ইউরোপে জায়গা দেওয়া হয় তাহলে তাদের জাতিগত যে শৃঙ্খল রয়েছে তা ভঙ্গ হয়ে যাবে, অর্থাৎ শ্বেতাঙ্গ জাতি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তাই জর্জ সারোসের বিপক্ষে তিনি আওয়াজ তোলেন। এটা বলতে চান যে মিডল ইস্টের আরবদের দ্বারা ইউরোপকে দখল করার প্রচেষ্টা চালাচ্ছে জর্জ সারোস। ডোনাল্ড ট্রাম্প এবং মোদির মিটিংয়ে ইন্ডিয়ার গদি মিডিয়া জর্জ সারোসের কথা তুলে দেয়। সেখানে এটা পয়েন্ট আউট করার চেষ্টা করে ডোনাল্ড ট্রাম্পের শত্রু যেহেতু জর্জ সারোস, যেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের দিকে মিত্র দৃষ্টিতে নয় শত্রু দৃষ্টিতে তাকায়। এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প চমৎকার বিচক্ষণতার প্রমাণ দেয়। তিনি বুঝতে পারেন গণতান্ত্রিক চিন্তাধারা এবং গণতান্ত্রিক স্ট্রাগলই সবচেয়ে বড় বিষয়। তাই তিনি বাংলাদেশের প্রশ্নটি এড়িয়ে মোদির দিকে হাত বাড়িয়ে দেন এবং এতে এটাই বোঝা যায় বাংলাদেশের পক্ষে আমেরিকার গণতান্ত্রিক মানুষরা দাঁড়িয়ে আছে। তাদের বক্তব্য হচ্ছে, বাংলাদেশকে ডিক্টেটরশিপের দিকে ছড়ে দেওয়ার যে চিন্তাধারা ভারতের আছে তা অবশ্যই তাদের কাছে গ্রহণযোগ্য নয়। সে কারণে যেন তেলে বেগুনে ফুটে উঠল ভারতীয় মিডিয়া। এই দুষ্কৃতিমূলক চিন্তার উপর গরম পানি ঢেলে দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। যখন গ্লোবালি চলছিল জর্জ সারোসের ব্যাপারটি, তখন ডক্টর ইউনূস ভিজিট করে আয়নাঘর। স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচারকে তুলে ধরে তিনি গ্লোবালি এবং জাতিসংঘের মাধ্যমে একটি বিবৃতি দিয়ে এটি প্রমাণ করে দেয় স্বৈরাচারের পক্ষে ইন্ডিয়া সাপোর্ট নিচ্ছে এবং ইন্ডিয়ার এই যে মেন্টালিটি তা একটি দুষ্কৃতিমূলক, এবং ইন্ডিয়া বাংলাদেশকে আনস্টেবল করার জন্য যে দুষ্কৃতিমূলক প্রচেষ্টা চালাচ্ছে তা সত্যি রূঢ় এবং ছোট মেন্টালিটির পরিচয়। যখনই বিজিবির আইটি সেল এবং গদি মিডিয়া ব্যর্থ হলো, তখন নিউজ মিডিয়াতে আরো জোরে চিৎকার করা শুরু করলো। রাজনীতির আফিম তারা এমনভাবে খেয়েছে, জ্ঞান বুদ্ধিহীন মাতালে
তারা পরিণত হয়েছে। তাই বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা করার জন্য তারা প্রতিনিয়তই ব্যস্ত। কিন্তু তাদের এই প্রপাগান্ডা মেশিনটি সারা দুনিয়া খাচ্ছে না, কারণ দুনিয়ার সামনে সত্য প্রমাণিত হয়ে গেছে, প্রকাশ পেয়ে গেছে স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচার। বাংলাদেশের মানুষ অত্যাচারের পক্ষে নেই। বাংলাদেশের মানুষ ভালোবাসে গণতন্ত্রকে। বাংলাদেশের মানুষ চায় প্রত্যেকেই যেন ভালো থাকুক। অবশেষে বলা যায়, যারা এই ভিডিওটি দেখছেন বাংলাদেশকে ভালোবাসেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার সম্মতি দিবেন। মনে রাখবেন, সম্মতিতেই পরিবর্তন। আমি আজকের কথা থেকে মাহমুদ হাসান।